আজকের গল্পটা সেই বিখ্যাত রবার্ট ব্রুস এবং মাকড়সার গল্প। স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুস, তিনি খুবই বীর, তার মনের মধ্যে সেই মেজাজ, তার রাজকীয়তা সব সত্ত্বেও অত্যন্ত পরাক্রমী রাজা। ইংরেজদের কাছ থেকে 6 বার হেরে গেছেন। ইংরেজরা অ্যাটাক করছে, আক্রমণ করছে, একাধিকবার হারিয়ে দিচ্ছে, এবং তিনি পালিয়ে জীবন বাঁচাতে গুহায় আশ্রয় নিচ্ছেন। অন্ধকার স্যাঁতস্যাঁতে গুহা, কোনো রকমে ঢুকে আশ্রয় নিচ্ছেন। এবারে যখন তিনি আবার 6 নম্বর বারে হেরে এলেন, তার নিজের ওপর ধিক্কার যে আমি আমার মাতৃভূমিকে বাঁচাতে পারছি না, এরা আমার দেশের লোকেদেরকে মারছে, স্কটল্যান্ডের মাটি শুষে নিচ্ছে আমার নিজেদের ভাইদের রক্ত। এইভাবে তিনি নিজেকে ধিক্কার দিচ্ছেন। ভেতরটা পুরো গ্লানিতে ভরে গেছে, বাইরে তুষারপাত হচ্ছে, বৃষ্টি পড়ছে, এত অন্ধকার চারপাশ। তিনি ভাবলেন এইভাবে বেঁচে থেকে লাভ কি, আমার জীবনে আর কোনো আশা নেই, কোনো শক্তি নেই, আমার রাজত্ব চলে গেল, এইটাই আমার ভাগ্যে ছিল, পরাধীন হয়ে গেলাম, ইংরেজরা শাসন করবে। সেই সময় দেখলেন দূর থেকে একটা স্পাইডার, একটা মাকড়সা গুহার এক প্রান্ত থেকে অপর প্রান্তে, যেখানে গুহার উপরিতল আছে, ছাদের যে নিচের অংশটা গুহার উপরিতল, ওখানে জাল বোনার চেষ্টা করছে, অল্প 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 করে জাল বোনার চেষ্টা করছে। তিনি ভাবলেন এত পিচ্ছিল জায়গায় কখনো জাল বোনা যায়, তুমি পড়ে যাবে, আমার মতোই বোকা, একটা অসম্ভব কাজ নিয়েছো, আমাদের অল্প সেনাবাহিনী, আমি ইংরেজদের কী করে হারাবো, একটা অসম্ভব কাজ নিয়েছিলাম, 6 বার তো আমি হেরে গেলাম তার জন্য। তাই হলো, মাকড়সাটা পড়লো। এবার একবার হলো, আবার মাকড়সা আবার চেষ্টা করলো, 2 বার 3 বার 4 বার, পড়েই যাচ্ছে, আবার চেষ্টা করছে। রবার্ট ব্রুস ভাবলেন এ তো আমার মতো প্রচণ্ড বোকা, কিন্তু এই করতে করতে 6 বার মাকড়সাটা পড়লো। কিন্তু তারপরেও যখন এগিয়ে যাচ্ছে, তখন রবার্ট ব্রুস সোজা হয়ে বসে পড়লেন, কারণ 7ম বার এটা, তিনি 7ম বার চেষ্টা করেননি। তিনি ভাবলেন এই মাকড়সাটা যদি 7ম বারে সফল হয়ে যায় তাহলে আমি একটু আশা পাই। কিন্তু মাকড়সাটা আস্তে আস্তে এগিয়ে গিয়ে 7ম বারে করে দিল কাজটা, জাল বুনে দিল এক প্রান্ত থেকে অপর প্রান্তে। তিনি তখন বললেন ধিক্কার আমাকে, আমি মানুষ আর এ মাকড়সা, এ যদি 7ম বারে এবং কোনোভাবে হার মানে না, হার না মানাটাই জীবন। যদি আমি বলি আর কিছু নেই, আমি আর জীবনী শক্তি আমার মধ্যে নেই, কিন্তু যদি আমি হার না মানি, যদি আমি চেষ্টা করতেই থাকি, তাহলে জীবনী শক্তি প্রকাশ পাবেই। এই যে মোক্ষম শিক্ষাটা তার মধ্যে যখন চলে এলো, রবার্ট ব্রুস তখন সৈন্যবাহিনীদের ডাকলেন, সেনাপতিদের ডাকলেন। সেই সবে সকাল হয়েছে, একটা অদ্ভুত তেজ নিয়ে রবার্ট ব্রুস বেরোলেন, বললেন আমরা এবার জিতবো। বললে কি হঠাৎ কেন বলছেন জিতবো, এতবার হারার পর? বলছে আমার মধ্যে আত্মবিশ্বাস এসছে, আমার মন বলছে এবার আমরা জিতবো। বললেন ভালো করে স্ট্র্যাটেজি সাজাও, ওদের আছে সৈন্যবাহিনী, আমাদের হবে স্ট্র্যাটেজি, কৌশলে ওদের হারাবো, আর হবে আমাদের যুদ্ধের মানসিকতা। শোনো, সবাইকে ডেকে বললেন দেখো কিছুক্ষণের জন্য বীরত্ব নিয়ে এসো, তোমাদের সারা জীবন বীর হতে হবে না, এই সময়টা বীরত্ব নিয়ে এসো, নাহলে সারা জীবন পরাধীন থাকবে, তোমরা ইতিহাসের পাতায় তোমাদের নাম লেখা থাকবে। আর তিনি নিজেও সিংহের মতো লড়াই করলেন, দিয়ে ব্রিটিশরা হেরে গেল, ইংরেজরা হারিয়ে দিলেন ইংরেজদের। রবার্ট ব্রুসের নাম অমরক্ষয় হয়ে গেল, এবং তার সাথে এই মাকড়সার গল্প অমরক্ষয় হয়ে গেল। এবং এই গল্প আমাদের চিরন্তন হয়ে গেল, সবসময় শেখায় যে যখন হচ্ছে না আবার চেষ্টা করো, আবার চেষ্টা করো, আবার চেষ্টা করো, আবার চেষ্টা করো, কতক্ষণ চেষ্টা করো, যতক্ষণ না সফল হয় ততক্ষণ চেষ্টা করো। স্বামী বিবেকানন্দ সেটাই বলেছেন, ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না, শুধু থেমো না, চেষ্টা করতে থাকো, দেখো কি হয় তারপর।